নমস্কার বন্ধুরা, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এটা কিন্তু খুব কম মশলায় হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। তাহলে কীভাবে বানিয়েছি চলুন শুরু করি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 3 টেবিল চামচ আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হলে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 2 থেকে 3 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ফ্রাই করব না, জাস্ট একটু সতে হবে সেরকমই ফ্রাই করব। এখন এর মধ্যে একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন এখানে আমি জিঞ্জার পেস্ট আর 1 টিস্পুন এখানে আমি গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম। এটাকেও 2 থেকে 3 মিনিট একটু কুক করে নেব। 1 টিস্পুন এখানে আমি টারমারিক পাউডার দিলাম, 1 টিস্পুন করিয়েন্ডার পাউডার, 1 টিস্পুন কিউমিন পাউডার দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি চিকেনটা অ্যাড করে দেবো। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে সব মশলা চিকেনের গায়ে লেগে যায়। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব কম সময়ের মধ্যে আর কম মশলায় হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরানো বন্ধু যারা আমার রেসিপিটি দেখছেন তাদের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম হিটে আমি কুক করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। আবারও একবার ভালো করে নাড়িয়ে নিলাম। আবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। এই সময় আমি 25 থেকে 30টা গোলমরিচ নিয়ে নিয়েছিলাম, ব্ল্যাক পেপার। এটাকে আমি শিলনোড়ায় পিষে নেব। এটা কিন্তু পিষে নিলেই বেস্ট হবে, ফ্লেভারটা পাওয়া যাবে। আমরা কিন্তু ব্ল্যাক পেপার পাউডারটাও ইউজ করতে পারি, কিন্তু ওটার টেস্টটা অতটা ভালো হবে না। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। গোলমরিচটা এখানে আমি বেটে নিয়েছি। এবার এটা চিকেনের সাথে মিশিয়ে দেব। ব্ল্যাক পেপার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাটিটা ধুয়ে একটু গরম জল আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি কুক করে নেব, যাতে গোলমরিচের ফ্লেভারটা সব চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখানে আমি কোনো গরম মশলা অ্যাড করিনি। 1 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর এসছে। সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর ব্ল্যাক পেপার চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যায়। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।